কোন এক লোক আসবেন যিনি ইরান সহ বিভিন্ন দেশে ব্যাপক ধ্বংসকার্য চালাবে। তারপর ইমাম মাহাদির আগমন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান সম্পর্কে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? এমন কিছু কি তিনি বলে গেছেন যা আজ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, মুসলিম উম্মার ঐক্যই আমাদের বড় শক্তি। আমরা বিভক্ত হয়ে গেলে শত্রুরা আমাদের দুর্বল করে ফেলবে। শহীদ মোতাহারি রহমতুল্লাহ বলেছেন, ইরানের ইতিহাস ইসলামের ইতিহাস থেকে আলাদা নয়। আমরা মুসলিম, তারপরে আমরা ইরানি। আমাদের পরিচয় ইসলাম। ইমাম খামেনি বলেছেন, ইসলাম আমাদের শিখিয়েছে আমরা সবাই ভাই ভাই। আরব অনারবদের মধ্যে কোনো ভেদাভেদ ইসলামে নেই। তাকওয়াই আমাদের একমাত্র চাবিকাঠি। ইরানের তেল ও গ্যাস সম্পদ বিশ্বের অন্যতম বৃহৎ। এই সম্পদ কি শেষ জামানার সাথে সম্পর্কিত? এসে ইমাম মাহাদির শাসনামলের বৈশিষ্ট্য বর্ণনা আছে। আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত, জমিনে ফসলের প্রাচুর্য এবং তখন সম্পদের ন্যায্য বন্টন হবে। ইরানের তেল সম্পদ যদি ন্যায়সঙ্গতভাবে বিতরণ করা হয় তবে হাদিসের এই ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাবে। তবে তার আগে বড় যুদ্ধ ও ধ্বংসকার্যের ভবিষ্যৎবাণী রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। আধুনিক অস্ত্র দিয়ে এক মুহূর্তে হাজার হাজার মানুষ হত্যা করা সম্ভব। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি সেই সক্ষমতা রাখে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইমাম মাহাদির আগমনে বিশ্বাস করেন এবং বলেন, আমরা ইমাম মাহাদির আগমনের জন্য অপেক্ষা করছি। তার আগমনের পূর্বে আমাদের দায়িত্ব হলো ইসলামী সমাজ গঠন করা। ইরান আজ বিশ্বের অন্যতম প্রধান দেশ। 85 মিলিয়ন মানুষের এই দেশে 99 ভাগের বেশি মুসলিম। এই দেশ নিজেকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচয় দেয়। কিন্তু জানেন কি, এই দেশের ভাগ্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কথা বলে গেছেন? আল্লাহ রসুল ইরশাদ করেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। প্রশ্ন হলো, সেই দল কি ইরানের লোকেরাও আছে? আজ আমরা 3টি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। কিছু হাদিস আপনাকে শিহরিত করবে, কিছু আপনাকে ভাবিয়ে তুলবে, আর কিছু আপনার ঈমানকে শক্তিশালী করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সর্বোত্তম যে তোমাদের মধ্যে সর্বাধিক মুত্তাকি। সূরা আল হুজরাত আয়াত 13। প্রথম ভবিষ্যৎবাণী, সিফফিনের যুদ্ধ ও ইরান। 157 খ্রিস্টাব্দ ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু জানেন কি, এই যুদ্ধে ইরানিদের ভূমিকা কী ছিল? ইরান থেকে আগত সাহাবীরা, বিশেষ করে সালমান ফারসি রাহমাতুল্লাহ আলাইহি এর অনুসারীরা এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে লড়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, এমন ফিতনা আসবে যাতে বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে। সহিহ বুখারী। সিফফিনের যুদ্ধ ছিল সেই ফিতনার অংশ। ইতিহাস বলে ইরানি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল এবং তারা আলী রাদিয়াল্লাহু আনহু এর সমর্থক ছিল।